আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে আম আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে মাছ নিয়েছি, কাতলা মাছ, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে এবার ম্যারিনেট করে নেব। তারপরে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটাও ভালো আসবে মাছ ভাজার সময়। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এই কলসাটাকেও ফেলে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। ওটাও খেতেও ভালো লাগে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয়, আর কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, যেন ধোঁয়া উঠে যায় তেল থেকে। এইভাবে করে গরম করে তারপরে মাছের পিসগুলো দিতে হবে। তা না হলে তেল যদি কাঁচাই থেকে যায় তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে কিংবা তলায় লেগে যাবে, তাড়াতাড়ি কিন্তু কড়াই ছেড়ে উঠতে চাইবে না। তো অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মাছগুলো দিতে হবে। অর্ধেকটা মাছ আমি দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। তো 7-8 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এরকম লালচে কালার আসবে তবেই কিন্তু মাছগুলো উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো উল্টাবার সময় ভেঙে যাবে। তো খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে, না হলে গায়ে কিন্তু তেল ছিটে যাবে। তো বন্ধুরা, আমি খুব সাবধানে মাছগুলো উল্টে দিয়েছি। এবার আমি আবারও 2 থেকে 3 মিনিট আমি উল্টে ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট পর আবার আমি তুলে নিচ্ছি, দিয়ে বাকিগুলো ওই তেলে ভেজে নেব। তো পেটিগুলো আমার আগেই ভাজা হয়ে গেছে লাল হয়ে, আর পিসগুলো একটু কাঁচা ছিল, তাই জন্য পিসগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নিলাম। এবার এই তেলে দিয়ে দিব বাকিগুলো। তো বাকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দেব কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে মশলার বাসনটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানো খুবই সুবিধা হবে, তলায় লেগে যাবে না। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো। পরিমাপগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এভাবে করে আমি কেটে নিয়েছি আলুগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আলুটাকেও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। তো আমি মাছের ঝোলটা একটু পাতলা রাখবো, তার জন্য জলের পরিমাপটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কতটা ঝোল কমিয়ে বা বাড়িয়ে করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আলুটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা অবশ্যই সেদ্ধ করে তারপর আমগুলো দিবেন, না হলে আলু যদি কাঁচাই থেকে যায় তাহলে কিন্তু আম দিলে আলুটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না।
তো অবশ্যই আগে আলুটাকে চেক করে তারপরে আমগুলো দিবে। তো আমি আমগুলো এভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার উপর থেকে মাছগুলো দিয়ে দেব। এবার আমি সবগুলো মাছ দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। তারপরে আমি 5 মিনিট জাল করে নামিয়ে নেব। তো সম্পূর্ণ মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিচ্ছি, দিয়ে 5 মিনিট জাল করে নেব, জাস্ট 5 মিনিট। তো বন্ধুরা 5 মিনিট আমি জাল করে আমি নামিয়ে একটা গামলায় পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আর কতটা লোভনীয় লাগছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। একটু টক টক লাগবে, খেতে ভীষণই মজার হয় এই আম দিয়ে কাতলা মাছের রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।